বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। কেউ কেউ তো বলছে শুভেন্দ্র পাগল যে মাত্র 3 দিনের মধ্যে 3 ঘন্টার মধ্যে দেশ বাংলাদেশ দখল করা সম্ভব। যদি বাংলাদেশে মুসলমান থাকে, মুমিন থাকে, কলেমা পড়ুয়া লোক থাকে, 3 দিন নয়, 3 বছর নয়, 300 বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশকে কোনো দেশ দখল করতে পারবে না ইনশাআল্লাহ। বরং এদেশের উপরে কেউ যদি আঙ্গুল তুলে অবৈধ আঙ্গুল তুললে বাংলাদেশের জনগণ ওই আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ভারত সরকারকে বলবো, পুশিনের ব্যাপারে আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যদি বাংলাদেশের নাগরিক হয়, ডকুমেন্টস দেন, আমরা তাকে সম্মানের সাথে আমাদের দেশে ফিরিয়ে আনবো। আমাদের দেশের নাগরিক, ডকুমেন্টস দেন, প্রমাণ দেন। আমরা আমাদের দেশের নাগরিককে সম্মানের সাথে গলায় মালা পরিয়ে তারপর আমরা গ্রহণ করব। আমরা চাই বাংলাদেশের ঋষি, কামার, মজদুর, চাষি, জেলে, মেতর, যেই হোক না কেন, সে টোকাই হোক না কেন, যদি বাংলাদেশের নাগরিক হয় আমরা তাকে শ্রদ্ধা করব, সম্মান করব। সে আমাদের দেশের নাগরিক, আমাদের ভাই, তার সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু ডকুমেন্টস ব্যতীত যদি আপনার দেশের নাগরিক বা অন্য দেশের নাগরিক আমাদের দেশে পুশিং করতে চান, ইনশাআল্লাহ আমাদের সৈনিকদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বিজিবির সাথে তারা কাজ করবে, সীমান্ত পাহারা দিবে। আপনি ভেবেছেন এ দেশ দখল করবেন, বাংলাদেশের মানচিত্র উঠিয়ে দিবেন, বাংলাদেশ কোনো মানচিত্র থাকবে না? আমি প্রশ্ন করতে চাই, এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আন্তর্জাতিক রুলের সম্পূর্ণ খেলাফ, সম্পূর্ণ উল্টা। কেউ কেউ তো বলছে শুভেন্দ্র পাগল যে মাত্র 3 দিনের মধ্যে 3 ঘন্টার মধ্যে দেশ বাংলাদেশ দখল করা সম্ভব। যদি বাংলাদেশে মুসলমান থাকে, মুমিন থাকে, কলেমা পড়ুয়া লোক থাকে, 3 দিন নয়, 3 বছর নয়, 300 বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশকে কোনো দেশ দখল করতে পারবে না ইনশাআল্লাহ। বরং এদেশের উপরে কেউ যদি আঙ্গুল তুলে অবৈধ আঙ্গুল তুললে বাংলাদেশের জনগণ ওই আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। যদি ভারত আমাদের দেশের দিকে শকুনের নজর দেয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ওই চক্ষু উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপরে হাত তোলার অবৈধ চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে হাতকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ভারত আমাদের দুশ্মন, এইটা যতদিন না বুঝবেন ততদিন এ দেশকে উন্নয়ন করা সম্ভব না। আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রাখবো। সে আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মনে রাখতে হবে ভারত যতদিন পর্যন্ত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করবে ততদিন পর্যন্ত ভারতকে শত্রুই ভাবতে হবে, বন্ধু ভাবা যাবে না। যদি শত্রুকে কেউ বন্ধু ভাবে, তার চেয়ে বড় বোকার দুনিয়াতে থাকতে পারে না। আমরা বন্ধুকে বন্ধু ভাবি, শত্রুকে শত্রুই ভাবি, আমরা শত্রুকে বন্ধু মনে করি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে যে বাজেট হয়েছে, সর্বোচ্চ বাজেট, আমি চাই ঋণ মুক্ত বাজেট যেন বাংলাদেশে বাজেট করা হয়। ঋণ মুক্ত বাজেট, ঋণওয়ালা বাজেট আমরা চাই। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আনন্দ ফুর্তি করবেন, এর কোনো আনন্দ ফুর্তি আমরা চাই না। আমরা চাই ঋণ মুক্ত বাজেট, যেই বাজেট নিজেদের অর্থে হবে, ঋণ মুক্ত বাজেট হবে, মানুষের কল্যাণে হবে, গরিব দুঃখী মেহনত মানুষের জন্য হবে, সেরকম বাজেট কিন্তু আমরা চাই।